হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন তো রাত হয়ে গেছে, তো আজকে রাতে কেন ভিডিও বানাচ্ছি? অ্যাকচুয়ালি আজকে আমার জার্নি রোমের থেকে আমি ভেনিস যাচ্ছি। তো আজকের ট্যুরটা বেসিক্যালি ভেনিসের উপরে থাকবে। তো আমি এখন তিবুরতিনা বাস স্টপে আছি, রোমা তিবুরতিনা। তোমরা তো আগে দেখেছো, আমি যখন রোমে এসেছি তখন দেখিয়েছি। তো এটাই সেই রোমা তিবুরতিনা। এখান থেকে আমার বাস আছে ভেনিসের। তো আমার বাস হচ্ছে 12টার সময়। তো আমি এখান থেকে বাসে উঠবো। আমার বাস ইটা বাস কোম্পানির, মানে যেটা ইটালো কোম্পানির যে ট্রেন আছে সেই কোম্পানির বাস। তো এই বাসে করে আমি আজকে ভেনিস যাচ্ছি। রাত্রেবেলা বাস আমার। তো 7 ঘন্টার জার্নি রাত্রেবেলা ভেনিসের। তো ভেনিসে গিয়ে পৌঁছানোর পর আমি ভিডিওটাকে কন্টিনিউ করব, কারণ রাত্রিরে কিছু দেখানোর মতো নেই, পুরোটাই বাসে থাকবো। তো সেটাই আর কি। তো চলো আজকে দিনটা যতটা পারবো এনজয় করব, তোমাদের সবাইকে দেখাবো ভেনিসটা ঘুরে। তো এটাই। তো বাকিটা আজকে সকালবেলা কন্টিনিউ করব। আমি ওখানে সকাল 7:30টায় গিয়ে পৌঁছাবো। তো 7:30টায় গিয়ে পৌঁছানোর পর তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করব। তো এখন আমরা এই রোমা তিবুরতিনা স্টপে আছি। এখান থেকে আমাদের বাস আসবে। তারপর এখান থেকে বাসে করে আমরা ভেনিসে যাব। ভেনিসের স্টপটা হচ্ছে ত্রঙ্কেত্তো। ওখানে গিয়ে পৌঁছাবো। পৌঁছানোর পর তারপরে বাকিটা কন্টিনিউ করব। তো এখন এখানে অনেক লোকজন আছে যারা বাসের জন্য অপেক্ষা করছে। তো ওকে, চলো। সো বন্ধুরা, আমি ভেনিসে এসে পৌঁছেছি। বৃষ্টি হচ্ছিল, এতক্ষণ ওই জন্য ভিডিও করতে পারছি না। তো এখন আমরা ভেনিসের সবথেকে বিখ্যাত যে ব্রিজ, রিয়ালতো ব্রিজ বলে, তো সেই ব্রিজে আছি এখন। তো তোমাদেরকেও দেখাবো ব্রিজটা। তো সাথে থাকো। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল ওই জন্য ভিডিও করতে পারছিলাম না। এখন বৃষ্টিটা একটু কমেছে। তো এখন আমরা সেই রিয়ালতো ব্রিজে আছি, তোমাদেরকেও দেখাবো। চলো। এই যে সেই রিয়ালতো ব্রিজ, যে ব্রিজটা তো বিখ্যাত, দেখো। আর এইটা হচ্ছে ভেনিস। দিস ইজ ভেনিস। এইটা হচ্ছে ভেনিসের সৌন্দর্যটা। দেখো, আমরা সেই ছোটবেলায় এগুলো, এটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ডসদের ডেডিকেট করে আমরা ছোটবেলায় যে মার্চেন্ট অফ ভেনিস পড়েছি, সেই মার্চেন্ট অফ ভেনিসের সেই ভেনিসের ব্রিজ। সাথে থাকো, আজকে আরো অনেক স্পট আছে, সেগুলো দেখাবো। চলো। সো বন্ধুরা, আমরা এখন ব্রিজ থেকে নেমে এসেছি। নেমে এসে এই যে এখানে বোট এরিয়া আছে, এখান থেকে তোমরা চাইলে বোটও নিতে পারো। আর এখানে হাঁটা পথও আছে, কিন্তু আমার সব থেকে প্রেফারেবল যেটা, সেটা হাঁটা, মানে হাঁটলে আরো বেশি দেখা যায়। তো এটাই, এমনি তোমরা তো বোট দেখতে পারবেই। আর এখন আমরা যাচ্ছি সান মার্কো, যে চার্চটা আছে এখানে, কিয়েজা বলে, চার্চকে কিয়েজা বলে। তো সান মার্কো কিয়েজাতে যাব আমরা এখন। সেখানে গিয়ে আমরা দেখবো, তো তোমাদেরকেও দেখাবো কি আছে না আছে। আর ততক্ষণ এখানকার এই সৌন্দর্যটা দেখো কিরকম। দেখো, আজকের ওয়েদারটা একটু বৃষ্টি হয়েছে বললাম, যার জন্য ওয়েদারটা আজকে একটু এরকম হয়ে রয়েছে। কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু ঠান্ডা, খুব প্রচণ্ড ঠান্ডা। তো দেখো, চলো বাকিটা সান মার্কো থেকে দেখা হচ্ছে। বন্ধুরা, তোমরা যদি বাসে আসো তো বাস স্টপের নাম হচ্ছে ত্রঙ্কেত্তো। আর যদি কেউ তোমরা ট্রেনে করে আসো তো এটা হচ্ছে স্টেশন, ট্রেন স্টেশন, যেটার নাম সান্তা লুসিয়া। তোমরা এখান থেকে নেমে তোমরা যদি বাঁ হাতের দিকে যাও তো ওই দিকে গেলে ওইদিকে তোমাদের রিয়ালতো ব্রিজ। আর আমরা এখন ডান দিকের দিকে হেঁটে যাব সোজা। তো এইদিকে হচ্ছে আমাদের সান মার্কো। তো এখন আমাদের 22 মিনিট এই রাস্তাতে হাঁটতে হবে। এটা আমরা সান মার্কো প্যালেসে গিয়ে পৌঁছাবো। তো ওখানে গিয়ে বাকিটা কন্টিনিউ করছি। সো বন্ধুরা, দেখো, যেটা আমরা জানি ভেনিস পুরো জলের উপরে। এই যে বাড়ি ঘর সব বোটে বোটে করে চলে এরা সবাই। এই যে পুরো জায়গাটাই জলের উপরে। এরা সবাই বোট আছে নিজস্ব, তো বোটে বোটে করে সবাই যাতায়াত করে। তো চলো, এখন আমরা সান মার্কোর দিকে এগোচ্ছি। সান মার্কোতে এগিয়ে বাকিটা কন্টিনিউ করছি। বন্ধুরা, আমি একটু ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছি, একটু মিসকনফিউশন হয়ে গেছিলো। তো প্রথমে যে ব্রিজটা দেখিয়েছি ওটা রিয়ালতো ব্রিজ না ভেনিসের। এইটা হচ্ছে রিয়ালতো ব্রিজ, যেটা আমরা সব জায়গায় দেখে থাকি। এইটা হচ্ছে সেই রিয়ালতো ব্রিজ। প্রথমের ব্রিজটা রিয়ালতো ব্রিজ, ওটা একটু মিসকনসেপশনের জন্য হয়ে গেছে। তো এইটা ক্রস করে আমরা সান মার্কো প্যালেসে যাব। তো দেখো, এইটাই হচ্ছে সেই রিয়ালতো ব্রিজ, বিখ্যাত রিয়ালতো ব্রিজ এটাই। আর ওখানে সব গন্ডোলা রাইডগুলো রয়েছে।
তোমরা চাইলে গন্ডোলা রাইডও নিতে পারো, কিন্তু আমরা হেঁটেই এক্সপিরিয়েন্স করছি সব। আর পাশ দিয়ে সব দোকান টোকান আছে, পুরোটাই জলের উপরে ভাসছে। তো চলো এবার সান মার্কোতে গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে ভেনিসের গলি গলিতের মধ্যে সব দোকান, দেখো বন্ধুরা। আর এখানে মেয়েদের অর্নামেন্ট ভরা। চলো এখানে সব অলি গলি রাস্তা, খুব কনফিউজিং রাস্তা। আমরা এখনো সান মার্কোতে পৌঁছতে পারিনি। চলো এবার সান মার্কো থেকে বাকিটা কন্টিনিউ করছি। তো বন্ধুরা, আমি এখন যেটা হচ্ছে এখানকার মেন স্পট বলতে পারো, সেটা হচ্ছে এই সান মার্কো। তো আমি সান মার্কোতে এসে পৌঁছেছি। তো তোমাদের অরিজিনাল যে বিউটিটা দেখাবো সেটার জন্য ওয়েট করো, দেখাচ্ছি। এগুলো হচ্ছে সাইডের বিল্ডিং। তো এইবার হচ্ছে অরিজিনালটা। এইটা হচ্ছে ভেনিসের মেন অ্যাট্রাকশন। এই জায়গাটাকে বলে পিয়াজা দি সান মার্কো। আর এটা হচ্ছে ক্লক টাওয়ার। দেখো এখানকার আর্কিটেকচার কতটা মানে কতটা ভালো আর কতটা সুন্দর সেটা দেখো। তখনকার যুগে রোমান এম্পায়ারের সময় এটা বানানো হয়েছে। আর এখন কত টুরিস্ট এসছে, দেখো কত টুরিস্ট। আমি ট্রাই করব কিছু ছবিও দিয়ে দেওয়ার সাথে সাথে ভিডিওর সাথে। তো দেখো শুধু বিল্ডিং দেখো, কতটা বিল্ডিং, কতটা বড় এলাকা জুড়ে। দেখো চলো যদি আমরা ভিতরে ঢুকতে পারি তো ভিতরে ঢুকেও দেখাবো কি আছে না আছে। তো এটা তো পুরো বাইরের এনভায়রনমেন্ট ছিল এটা। চলো বাকি স্পট সাথে থাকো, দেখাতে থাকবো আরো সব কি কি আছে এখানে। সো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি, কারণ আর ভেনিসে কিছু দেখার মতো নেই। মেন স্পটগুলো তো দেখিয়ে দিয়েছি কি আছে না আছে, রাস্তাঘাট এখানকার অলিগলি সব তো দেখিয়ে দিয়েছি। আর এখন আমি প্রচণ্ড টায়ার্ডও হয়ে গেছি, কারণ সকাল থেকে ঘুরছি হেঁটে হেঁটে। তো এখানে ঘুরতে গেলে বেসিক্যালি তোমাদের হেঁটে হেঁটেই ঘুরতে হবে। অ্যাভয়েড করবে বোট বা গন্ডোলা রাইড নেওয়ার, কারণ যদি তোমরা সোলো কেউ আসো বা ডবলে আসো তাহলে আমি বলবো অ্যাভয়েড করতে। যদি গ্রুপে আসো দেন ইটস দ্য বেস্ট চয়েস ফর দ্য বোট অ্যান্ড দ্য গন্ডোলা রাইড, অল দ্য থিংস, কারণ ওটা প্রচণ্ড এক্সপেন্সিভ, ঠিক আছে। আর ভেনিস কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ, সেইভাবে মাথায় রেখেই ভেনিসে আসবে তোমরা সবাই। আর এখানে তো সবটাই তোমাদের দেখালাম কি আছে না আছে, এখানকার আর্কিটেকচার কীরকম আছে না আছে। আর এখন প্রচণ্ড টায়ার্ড আমি, এরপরে আমার বাস আছে, আমি বাসে করে আবার আমি রোমে ফেরত চলে যাব। তো আজকে এটাই ছিল ভেনিসের। আর আমার ভেনিসের জার্নির কস্টিংটা বলে দিই। আমি রোমের থেকে এসেছি, রোমের থেকে কস্টিংটা একটু কম্পারেটিভলি বেশি পড়ে। তোমরা চেষ্টা করবে মিলান থেকে আসার, মিলান থেকে খুব কাছে ভেনিস, কারণ ওই রুটটা একটু ভালো হয়। কারণ আমি রোমের থেকে এসেছি তো একটু বেশি পড়েছে আমার। তো আমার আসা যাওয়াতে টোটাল অলমোস্ট 30 ইউরোর কাছাকাছি পড়েছে। তোমরা যদি মিলান হয়ে আসো তো একটু কম পড়বে সেটা। আর চেষ্টা করবে অফারে কেনার টিকিটগুলো, আর একটু অ্যাডভান্সে বুকিং করতে, তাহলে একটু অফারে পাবে। আর এখানে যদি এসে কোনো মিউজিয়াম বা কোনো রকমের চার্চে ঢুকতে চাও, সেটার জন্য আগে থেকে অনলাইনে টিকিট পাওয়া যায়। 1 মাস 2 মাস আগে থেকে টিকিটগুলো কেটে রাখবে, তাহলে সেটা তোমাদের জন্য বেস্ট হবে। তো নালে পরে ঢুকতে পারবে না তোমরা, অনেক লম্বা লাইন পড়ে এখানে, প্রত্যেকটা জিনিসের অনলাইন টিকিট আছে। চেষ্টা করবে অনলাইন টিকিট কেটে নেওয়ার, তাহলে জিনিসগুলোতে অ্যাভেল করতে সুবিধা হবে আর ইজি হবে, তাহলে তোমাদের লং কিউতে দাঁড়াতে হবে না।
তো এটাই ছিল আজকের ভেনিস, যেখানে আজকে প্রথম শুরু করেছিলাম সেখানে এসেই শেষ করছি। ওই যে পিছনে আমার সেই ব্রিজটা, যেই ব্রিজটা দেখিয়েছিলাম, তো যেটা মিসকনফিউশনে বলেছিলাম ওটাই রিয়ালতো ব্রিজ, কিন্তু না, মানে ওটা একটা নর্মাল ব্রিজ জাস্ট ক্রস করার জন্য। তো ওখানেই আজকে এসে শেষ করছি। এখন একটা পার্কে আছি, পার্কে এখানে বসে রেস্ট করছি। এরপরে বাস আছে, নাইট বাস আমার, তো রাতে বেরিয়ে যাবো এখান থেকে, রোমে ফেরত চলে যাবো। আর এই ছিল আজকের পুরো দিনের ভেনিস ট্যুর। তোমাদের কীরকম লাগলো না লাগলো কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করে শেয়ার করিও, আর অবশ্যই জানাবেন কীরকম কী লাগলো না লাগলো। তো আজকের জন্য এইটুকু, বাই।